হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমি চলে এসেছি জঙ্গিপুরে আমার বড়দার বাড়িতে। বড়দার ছাদে গিয়ে দেখলাম মনমুগ্ধকর পরিবেশে বিভিন্ন ধরনের ফুল ফল ও শাকসবজি চাষ করেছে। তাই ভাবলাম এক ভিডিও তো বানতা হয় মেরে দোস্ত। প্রকৃতি আমাদের সীমাহীন আনন্দ ও সুখ দেয়, যে সুখে আমরা আপ্লুত হয়ে উঠি। যখন বসন্ত তার প্রাণবন্ত সবুজের মধ্য দিয়ে প্রকৃতির সর্বোত্তম সৌন্দর্য নিয়ে আসে, তখন শীত প্রকৃতির কুয়াশাচ্ছন্ন পরিবেশের আহ্বান জানায়। একটা জিনিস আমরা প্রত্যেকে খেয়াল করেছি যে শরৎ প্রকৃতিকে পাতা ও ফুলের সোনালি গালিচা দিয়ে ঢেকে দেয়। ছাদে উঠে সবুজে ভরা প্রকৃতি দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। বন্ধুরা, তোমাদের এরকম সবুজ মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। এরকম ভিডিও আমি চেষ্টা করব তোমাদের দিতে। এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় বন্ধুরা, তাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, এই যে আপনারা দেখছেন লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে লঙ্কা ধরে গেছে। তার পাশেই দেখতে পাচ্ছেন গাছ, অনেক ধরনের গাছ। এই যে দেখতে পাচ্ছেন ফুল, কি সুন্দর ফুল, এক মনোমুগ্ধকর পরিবেশ, ছাদটা যেন সবুজে ভরে গেছে। বন্ধুরা, তোমাদের এরকম সৌন্দর্য অবশ্যই ভালো লাগে, তোমরাও চেষ্টা করবে এরকম ছাদের উপর সবুজে ভরা গাছ উৎপাদন করতে। এই গাছটি দেখে আমি প্রথমে হতবাক হয়ে গেছিলাম, কি সুন্দর। বন্ধুরা, এই গাছটা কি বা কোন গাছ তোমরা একটু কমেন্টে এখনই জানিয়ে এসো। দেখো বন্ধুরা, কি সুন্দর দৃশ্য ছাদের উপরে। এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন, সফেদা, লেবু গাছ, পেয়ারা গাছ, অনেক ধরনের গাছ। আপনারা এরকম পদ্ধতি অবলম্বন করে ছাদে চাষ করতে পারেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেবু গাছ। লেবু তো জানো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তাই লেবু চাষ করা আমাদের প্রত্যেকের পক্ষে দরকার। ওয়াও, ও মাই গড, কত লেবু হয়েছে বন্ধুরা, দেখো কি সুন্দর লাগছে। একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আমি আর গুনতে পারছি না বন্ধুরা, অনেক, শুধু লেবু আর লেবু। যেদিকে তাকাচ্ছি শুধু লেবু আর লেবু। এই যে লেবু, এই যে জুম করে দেখাচ্ছে বন্ধুরা, লেবু 5-6টা লেবু একদম পেকে গেছে দেখলাম, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের আরও দেখাই, পাশের যে এই টবগুলো আছে, দেখো এখানে ছোট ছোট সব চারা গাছ লাগানো হয়েছে। এই গাছটা কি বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আমি বড়দাকে জিজ্ঞেস করলাম, এই চারা গাছগুলো 26-27 দিন হলো লাগানো হয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে এরা বড় হচ্ছে। সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, ফুলটি খুবই সুন্দর হয়ে বড় হচ্ছে। এই যে সব দেখতে পাচ্ছেন ছোট ছোট টবে ছোট ছোট চারা গাছগুলি বড় হচ্ছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক কুল হয়েছে। এটা হচ্ছে কুলের গাছ। এর আগে যে আমি ভিডিওটি করেছিলাম সেখানেও কুলের গাছের ভিডিও দিয়েছিলাম। দেখুন খুবই সুন্দর, অনেক কুল ধরেছে। কিন্তু আগে যে ভিডিওটি দিয়েছিলাম ওখানে বড় বড় কুল ছিল, আর এখানে কেবল বড় হচ্ছে। কি সুন্দর ভিউ বন্ধুরা। বন্ধুরা, যে অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটি এখন করছি, কি সুন্দর ভিউ দেখুন বন্ধুরা। এটা হচ্ছে লঙ্কা গাছ। এর আগে লঙ্কা গাছ ওই সাইডে ছিল, এখানে লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে।
লঙ্কাগুলোতে কোনো লঙ্কা গাছটায় পোকা টোকা লাগেনি। দেখুন লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে, লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। পাশে একটা ফুল গাছ, এটা কি ফুল গাছ আপনারা কমেন্টে জানান বন্ধুরা। এটা কি ফুল গাছ হতে পারে আপনারা কমেন্টে অবশ্যই জানান। কি সুন্দর ফুল, সত্যি এই ফুলগুলি দেখে আমার চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে গিয়ে জানান। পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ ধরনের গাছ, এটা কি গাছ আপনাকে কমেন্টে জানাতে অনুরোধ করছি। দেখুন বন্ধুরা, সত্যি কোন গাছটা দেখাবো আর কোনটা দেখাবো না আমি বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই যে ফুল গাছ, এটা কি ফুল গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা, ঠিক আছে। এই যে এই লাল ফুলটা, এটা কি ফুল, কি সুন্দর, সত্যি চোখ যেন একবারে ধাঁধিয়ে যাচ্ছে, এত মিষ্টি লাগছে, এত মিষ্টি লাগছে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে? সত্যি এক মানে কীভাবে বর্ণনা করব আমি বুঝতে পারছি না। কি অপরূপ দৃশ্য। বন্ধুরা তোমাদের জন্য এরকম মনোমুগ্ধকর ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা এই ভিডিওটি দেখেই ছেড়ে দিও না, একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, একটু আমাকে সাপোর্ট করো। তারপর চলে যাব ছাদের একটা কোণে, যে কোণে এই যে একটা ফুল গাছ, এই ফুলটা কি সুন্দর বন্ধুরা। তারপর আর একটা কোণে এদিকে একটু এসেই দেখতে পেলাম কাঁটা জাতীয় একটা গাছ। এই যে বন্ধুরা এটা কি আপনারা কমেন্টে গিয়ে জানান। কি সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানান।